পৌরনীতি দ্বিতীয় পত্র 10ম অধ্যায় এমসিকিউ সাজেশন এইচএসসি ব্যাচ 2025। লক্ষ্য করো ব্যাপারটা, বিশ্বের মোট, লক্ষ্য করো, বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? 10%। ব্রেইল সামগ্রী কাদের শিক্ষার উপকরণ? দৃষ্টি প্রতিবন্ধী। ব্রেইল এটা হলো দৃষ্টি প্রতিবন্ধী। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3 ডিসেম্বর। প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। করাপশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। দুর্নীতির অন্যতম কারণটা কি? মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। দুর্নীতি কোন ধরনের একটা ব্যাধি? সামাজিক ব্যাধি। দুর্নীতি সামাজিক ব্যাধি কেন? সংক্রমিক বলে। দুর্নীতি দমনের পূর্ব শর্তটা কি? আইনের শাসন। পচনশীল খাবারের পচন রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন। ডিডিট কি? নিষিদ্ধ কীটনাশক। নিষিদ্ধ কীটনাশক। খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে? বিএসটিআই। বিএসটিআই। ইফটিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? ইভান। ইফটিজিংয়ের কারণটা কি? আকাশ সাংস্কৃতিক নেতিবাচক প্রভাব। আন্তর্জাতিক নারী দিবস কত সালে বা কোনটি? সেটা হলো 8 মার্চ। নিচের যেটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী? মানুষ। বাংলাদেশে সর্বপ্রথম কখন এইডস রোগী শনাক্ত করা হয়? 1989 সালে। কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে? সেটা হলো 1981 সালে। এইডসের পুনরূপ কি? অ্যাকুয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। বানানগুলা খুবই সুন্দর করে লক্ষ্য করে দিও, এগুলো সব বানান একরকম লাগে। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস পাওয়া যায়? সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। খাদ্যে ভেজাল, এগুলো তোমরা পড়বা। এই প্রশ্নগুলো তোমাদের দায়িত্ব, ভালো করে পড়বা। উদ্দীপক 24-25 এগুলো ভালো করে পড়বা তোমরা। 26 এবং 27, এই 26-এর প্রশ্ন, তারপরে 28-29 এগুলো তোমাদের দায়িত্ব। ওকে। প্রতিবন্ধী শব্দটা কোন শব্দ থেকে এসেছে? লক্ষ্য করো, ডিসেবল। বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। এটা আমরা পড়েছি। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে? 3 ডিসেম্বর। বিশ্বের শতকরা কত ভাগ? এটা হলো 10। প্রতিবন্ধী প্রধানত কয় প্রকার? 2 প্রকার। ব্রেইল কাদের প্রতিবন্ধী? এটা হলো দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল। দুর্নীতি কি? একটা সামাজিক ব্যাধি। ওকে। করাপশন শব্দটি কোথায় থেকে এসেছে? ল্যাটিন। দুর্নীতি দমনের পূর্বশর্ত কি? গণসচেতনতা। দুর্নীতির অন্যতম কারণটা কি? মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। কত সালে? 2004 সালে। কোন রাসায়নিক উপাদান মাছকে টাটকা রাখে? সেটা হলো ফরমালিন। এই যে এটা ফরমালিন। ফরমালিন কোন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় টাটকা রাখতে? দুধ এবং মাছে কোন রাসায়নিক ইউজ করা হয়? এই ফরমালিন। খাদ্যে ভেজালের সাথে কার সম্পর্ক? বিএসটিআই। ডিজিট কি? নিষিদ্ধ কীটনাশক। কোন মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক ব্যবহার করার অনুমতি দেয়? কৃষি মন্ত্রণালয়। ইফটিজিংয়ের মূল কারণটা কি? দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। ইফটিজিংয়ের কারণ কোনটি? আকাশ সংস্কৃতির প্রভাব। ইফটিজিংয়ের মূল কারণ কোনটা? নৈতিক অবক্ষয়। বাংলাদেশের পুলিশ দপ্তর ইফটিজিংয়ের শিকারী নারীদের অভিযোগ জানানোর একটা নম্বর চালু করেছে, সেই নম্বরটা কি? 7373। এটা হলো ক। ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ? এইডস। ইমিউনি অর্থ কি? প্রতিরোধ ক্ষমতা। ইমিউনি আমরা বলি না ইমিউনিটি পাওয়ার, মানে হলো প্রতিরোধের একটা ক্ষমতা। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস পাওয়া যায়? যুক্তরাষ্ট্রে। কোন ভাইরাস থেকে এইডস আসে? HIV। কোন দেশে এইডস ব্যাপকভাবে বিস্তার লাভ করে? আফ্রিকা। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমাদের কী করণীয়? সেটা হলো 3। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের ভূপৃষ্ঠ উপকূলীয় এলাকায় কি বৃদ্ধি পেয়েছে?
লবণাক্ততা। নিচে যেটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী, শিল্প কারখানা। তারপরে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কী কারণে? উষ্ণতা বৃদ্ধির কারণে। আর এই প্রশ্নগুলো তোমাদের দায়িত্বে পড়বা, যে খাদ্যে ভেজাল, দুর্নীতি বিস্তার লাভ করে, দুর্নীতির কারণগুলো কী, দুর্নীতি প্রতিরোধের জন্য কারা দায়ী, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কষ্ট করে তোমরা একটু পড়ে নিও। 38, 39, তারপরে 40, 41, 42, উদ্দীপক 43, 44, এগুলা তোমরা একটু পড়ে নিও। 45, 46, 47, 48, একটু কষ্ট করে তোমরা এগুলো পড়ে নিও। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে পড়ে নিও।